হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। ওয়েলকাম তোমাদের সকলকে। হাওয়া কম মনে হচ্ছে একটু, তো লেটস সি গাড়িতে হাওয়া কত থাকে। ও নতুন গাড়ি সিএসছে, বডি তৈরি হবে। কটা আছে? একটাই। কত লাগবে? আচ্ছা, না একটা টায়ার লিক আছে। লিক হয়েছে কি আদৌ? না, লিক হয়নি না। আচ্ছা দেখো, পিছনে আনবো। থার্টি ওয়ান, 32, 33। हाँ, বেরোচ্ছে না না। ওকে, কপাল একই 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 একই। ভাই কপাল ভালো, লিক হয়নি। बैलेंस अच्छा रहता है। हाईवे में बैलेंस बहुत अच्छा बना के रखता है। চলো ভাই, হাওয়া দেওয়া হয়ে গেছে, লিকও হয়নি, বেঁচে গেছি। সামনে হয়তো জ্যাম পাবো। জয় মা। ভাবছি এখান থেকে বাইপাসটা নিয়ে নেবো, কারণ এখানে প্রচুর জ্যাম হবে দুপুরবেলা। সামনে এই ভ্যানটায় যতটা সম্ভব কোনো মুরগির খাবার টাবার বা এইরকমই কিছু যাচ্ছে। মুরগির খাবার নয়, মাছের খাবার, কারণ এই গন্ধটা আমার চেনা। হঠাৎ করে খেয়াল করলাম এই মালটা এইরকম করে নড়ছে, আমার মোবাইল হোল্ডারটা এইরকম নড়ছে, যখন তখন মোবাইল খুলে রাস্তায় পড়ে যাবে। কারণ আমি যাচ্ছি আজকের ফলতা। ভাই এখনও ইন্ডিয়ান ফ্ল্যাগ খোলেনি। ইন্ডিয়ান ফ্ল্যাগের রেসপেক্ট দেওয়া জানা দরকার, সবাই দিতে পারে না। তো যাই হোক, মোবাইল খুলে পড়ে যাবে, যার জন্য এখানে লাগাতে পারছি না। ফলতার ডিস্টেন্স আর হয়তো ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 32 কিলোমিটার বাকি। এখানে লেনটা কি সুন্দর চওড়া করেছে, বাকি জানি না, ওটা হয়তো সার্ভিস লেন হচ্ছে আর এটা মেন হাইওয়ে, বাট সুন্দর লাগছে। এইটা যদি পুরোটা চওড়া লেন হতো আরও সুন্দর লাগতো। এই দেখো, নতুন রাস্তায় গাড়ি চালাচ্ছি আর সাইডে পুরনো রাস্তা। ভাই এই দেখো, সামনে পুলিশ, WB20BX9912। না নিজের হেলমেট আছে না ওয়াইফের হেলমেট আছে, বিন্দাস চালাচ্ছে। এই নাকি পুলিশ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এটা। ভাই হেলমেট ছাড়া নিজে চালাচ্ছে, বউকে নিয়ে চালাচ্ছে, সব ঠিক আছে, আর আমরা যখন বেরোই তখনই প্রবলেম। তাও আবার কি, এটা ন্যাশনাল হাইওয়ে। এই দেখো, ন্যাশনাল হাইওয়ে 12, NH12, ন্যাশনাল হাইওয়েতে হেলমেট ছাড়া গাড়ি চলছে। বাহ ভাই, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট রাস্তা। দুদিক থেকে গাছ উপরে, মানে পুরো ছাওয়া করে থাকে এই রাস্তাটায়। আর এটা অ্যাকচুয়ালি সিরাকলের রাস্তা, মানে সিরাকলের ভেতরে উস্তির রাস্তাটা নয়, আর একটা রাস্তা যেটা ডাইরেক্ট ডায়মন্ড হারবার কানেক্ট হচ্ছে সেইটা। এই দেখো,
ভাই আমাদের সামনে হ্যাজার্ড অন করে যাচ্ছে দুটো বউকে নিয়ে। গ্রিনারিটা দেখো কি অসাধারণ লাগছে। দেখো এই দেখো ফুলগুলো দেখো ভাই। ভাই এই সামনের মোড়টা থেকে ডান দিকে চলে যেতে হবে ফলতা। ম্যাপও এটা দেখাচ্ছে, বাট আমার ভাইয়ের এখানে আসার কথা। এতক্ষণ এর জন্য দাঁড়িয়েছিলাম, ফোন করে এর আওয়াজ শোনা যাচ্ছে না, পেছন থেকে এসে ধাক্কা মেরে বলছে ডান দিক মার ডান দিক মার। ওই মেয়েরা দৌড়াচ্ছে ভাই মাঠের মাঝখানে, কি ব্যাপার রে? পেছনে কালো কালো ছেলেরা দৌড়াচ্ছে, সামনে সবুজ সবুজ মেয়েরা দৌড়াচ্ছে। ওই সামনে মেয়েরা দৌড়াচ্ছে, পিছনে ছেলেরা দৌড়াচ্ছে। যাই হোক ভাই, দেখে লাভ নেই। কেউ আমার পিছনেও দৌড়ায় না, আমিও কার পিছনে দৌড়াই না, ওরাই দৌড়াক। এই বাম্পারটার পরে মাপবো, চল। চারে নামা, চারে চল। এটা সেম দেখাচ্ছে, চার নাম্বার গিয়ারে সেম 23। 5 নাম্বার গিয়ারে 2 এরর আসছে। কত আছে? 32, 33, 34, 34, 33, 34। একটু এরর আছে 1 থেকে 3 মধ্যে। ভাই এমটির স্পিডোমিটার হালকা এরর আছে, এটা আজকের প্রুফ হলো। সাকুয়া, ওয়েলকাম টু সাকুয়া, ওয়েলকাম টু সাকুয়া। হ্যাঁ ভাই রোডটা কিন্তু দারুণ, মারাত্মক রোড কিন্তু। খালটা চলে গেছে, কি সুন্দর। এখন গাড়ির সেটিং চলছে, এখানে ফটোশুট চলছে গাড়ির জন্য। একটু গ্যাপ রাখ, মাঝখানটা একটু গ্যাপ রাখ, অল্প ব্যাস। ভয় এটাই লাগে কাকা, লোকে এসে গালাগালি দেবে। কলকাতা চন্দ্রবড়া সাপ বড়, বিষাক্ত, খুব বিষাক্ত সাপ। ওই সাপ কামড়ালে 20 মিনিটও টাইম দেবে না বাঁচার জন্য। কোথায়, এখানেই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো, আসছি কাকা। ভাই ফটো সেশন কমপ্লিট, এবার রাস্তার মজা নিতে নিতে জাস্ট যাব। আর পিছনের কাকাটা এখানে কোথাও একটা সাপ মেরেছে। কিরে ভাই কোথায়? এই চন্দ্রবড়া সাপ মেরে দিয়েছে, মারা উচিত নয় অ্যাকচুয়ালি, বাট গ্রামের মানুষ, এদেরকে কে বোঝাবে? এদেরকে বোঝালেও এরা বুঝবে, বাট ওই জিনিসটা এদের কোনো মাথায় থাকে না। বাকি জায়গাটার ভিউ দেখো তোমরা, মারাত্মক ভিউ। উফ, একদিকে খাল চলে গেছে, একদিকে রাস্তা। ভাই কলকাতা ছেড়ে যদি এখানে জায়গা পাই, এখানেই থেকে যাব সারা জীবন। হোয়াট আ কার্ভ ভাই, হোয়াট আ কার্ভ।
ভাই কি রাস্তা ভাই! উফ। ভাই রাস্তার কার্ভটা দেখো জাস্ট, এই সেক্সি কার্ভ রাস্তায়। ও আচ্ছা, এরকম ভাবে কোলে বসে প্রেম হয় জানতাম না। ভাই কি চলছে? ভাই কোলে বসে আছে। সত্যি হাসি পাই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, নিব্বা নিব্বি। ভাই আমি আশাই করিনি এটা। এই ক্লিপটা আপলোড করব। ভাই কার্ভটা দেখো, জাস্ট কার্ভটা দেখো। ভাই কোথায় ক্যামেরা বন্ধ করব আর কোথায় চালু করব কিছু বুঝতেই পারছি না। এদিকে ফুলকপি চাষ হয়েছে সব, সব বেশিরভাগ ফুলকপি। এইদিকে ধান চাষ কোথাও কোথাও, আর বাঁদিকে খালের পাশে সব ফুলকপিগুলো চাষ হয়েছে। খুব সুন্দর জায়গাটা। ফলতা, ছোট বাচ্চারা ফুটবল খেলছে। বাহ, এই ভাই কেউ দাঁড়ায়, চল। পিছনের মেয়েটা এক্ষুনি ঠুকে দিত। কিসের রিস্ক? ভাই চলো আমরা এখন ব্রিজ ক্রসিং করব। জানি না ভাই এখানে কতটা রিস্ক আছে, কতটা কি আছে, বাট ভয় তো লাগছে পার করার জন্য। একটা কাঠ ভেঙে গেলে ভাই, উফ। মেয়েটা এক্ষুনি আমাকে ঠুকে দিত পিছন থেকে। চ। হ্যাঁ ভাই, এই দেখো রাস্তাটা দেখো। আরে আমি ভাবছি একটা চাকা যদি এক্ষুনি ঢুকে যায়। হ্যাঁ আমি ওই যে কাঠগুলো ভাঙা ছিল। সাইকো সাইকো বল। কাঠগুলো ওই জায়গায় ভাঙা ছিল, এত ভুল। আরে আমার প্রথমে নেমে ভয় লাগেনি, তারপর যখন আমি লাস্ট মোমেন্টে এসছি না, তখন আমার ভয় লাগছে এবার যদি ঢুকে যায় কি হবে। পুরো খারাপ বলতো। আরে মেয়েটা না হঠাৎ করে পিছন থেকে চেল্লে উঠেছে, এইভাবে দাঁড়ায়। আমি এবার তোকে দেখি হঠাৎ করে ব্রেক মেরে দিয়েছিস তুই। চ, দাঁড়িয়েছিস কেন? তাও উনি ভেবেছিল ওই গানটা, আমি ভেবেছিল ঘুরে ওইটা ওই পার থেকে একটা রাস্তা ছিল। আচ্ছা চ চ চ। এয়ার রোড থেকে যাওয়ার সময় এটা থেকে। দোকান টোকান আছে তো ওখানে? এই দূরে ওই দেখো ইটভাটা দেখা যাচ্ছে এখান থেকে। দূরে না, কাছেই আছে। নদীতে ভাটা আছে এখন। নদীর পার উন্নত হচ্ছে, সেটাই। এখান থেকে নামা যাবে? নামবি আরামসে, কিন্তু আস্তে আস্তে নাম ভাই। চাকা স্কিড খেলো হালকা করে। এখানেই পার্ক করব। এই দেখো ওইদিকে পিকনিকে লোকে খাওয়া দাওয়া করছে, আর সূর্য অস্ত যাচ্ছে, সানসেটের লাইটটা পড়েছে।
দেখো মোল্লারা আজান পড়ছে আর তার সামনে অবস্থা দেখো। ভাই দেখো এই আমাদের সেট আপ আপাতত, আর সামনের ভিউটা দারুণ লাগছে, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি। পিকনিক শেষ হয়ে যাওয়ার পর এরা তিনজন নামছে স্নান করতে, বাকি অনেকগুলো নৌকো আছে এখানে। স্মুথলি উঠেছে, স্মুথলি উঠেছে। চ ওদিকে যাবো, আয় দেখি এটা কি অ্যাকচুয়ালি, দেখি দেখে তো শ্মশান মনে হচ্ছে। বাঁদিকে মন্দির ফন্দির আছে কিছু, দেখো শ্মশান এখানে। উপরে মনে হয় কাউকে পুড়িয়েছে, দেখ ভাই মন্দিরে যাচ্ছে। কি মন্দির? শিব মন্দির বা কিছু? ও চ হুম। চ গাড়ি বের কর চ ভাই, আজকে সবাইকে এক্সপোজ করব, সবাইকে। যে মেয়ে অন্য লোকের বয়ফ্রেন্ডের সাথে এসছে, আর যে বয়ফ্রেন্ড অন্য লোকের গার্লফ্রেন্ডের সাথে এসছে, সবাইকে এক্সপোজ করে দেবো আজকের। হ্যাঁ নেমে যা। এখানে রাস্তা দেখাচ্ছে, সিঁড়ি, বাইক দুটো এখানেই রেখে এখন হেঁটে হেঁটে যাব। জানি না রাস্তা, এ ভাই ওটা লোকের বাড়ি ভাই। ম্যাপে এই রাস্তাই দেখাচ্ছে, ওই দেখ সামনে লোকের বাড়ি, ঝাঁটা নিয়ে তাড়া করবে। এই হেঁটে হেঁটে কোথায় চলে এসেছি। ওই দেখ, ওই দেখ সামনে লোক বসে আছে, ওটা লোকের বাড়ি হারামজাদা। এই দেখ এটা হচ্ছে আড্ডা ঘর, এই তো সামনে জায়গাটা কিন্তু ভাই ভালো, সিনটা ভালো। দেখ এখানে ছাওয়া, সামনে কি বড় পুকুর। না না পুকুর, একে জিজ্ঞাসা কর না, তুই জিজ্ঞাসা কর না, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবে। দুর্গ, ফোর্ট বুঝবেন, দুর্গ দুর্গ দুর্গ। কেল্লাটা কোথায় আছে? মানে কেল্লা কোথায়? এইটা তো যা, ও আচ্ছা ঢুকতে হবে। কতটা? আচ্ছা
আর হ্যাঁ, ফলতা জানি, ওই দুর্গটাই খুঁজি, কেল্লাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে জিজ্ঞেস করতে বললো যে এখান থেকে ঢুকতে হবে। এবার যাই দেখি এই রাস্তা ধরে কতটা যেতে হয়, গেলে পাবো দেখি। ভাই জানি না এটা কোথায়। ওই দিক থেকে রাস্তা ছিল তো। চ চ চ তুই আইছ এইদিকে ডান দিকে, তুই বাঁ দিকে কোথায় যাচ্ছিস? এই দেখো মানে এখানে ভিডিও শুট করছি, লোকে কি ভাববে। এটাই কেল্লা, এটা বলতে কি এই পেছনের এটা, এইটাই কেল্লা ছিল। এগুলো পাথর তো, বুঝতে পারছি না। এই দেখো কেল্লার গায়ের পাথর, একদম কাছ থেকে দেখো। হ্যাঁ, একদম কাছ থেকে। দেওয়ালের এটা দেখ, ডেপটা দেখ কতটা, মুখটা উইথটা। কেটেছে, কেটে কেটে ছোট ছোট স্টেপ করা। আয় এই দেখো। নিচে দেখ কিছু তো একটা ছিল, এইগুলো এখানে বাচ্চারা খেলছে, পুরোটা শেষ হয়ে গেছে। গ্রামের লোক ভাববে কে এরা এখানে উঠে বসে আছে। ও আচ্ছা, এইটা রাস্তা, ওইদিকে রাস্তা গেছে, এইখানটায় নিচে কি আছে। নিচে কিছু নেই ভাই, সেই মনে হচ্ছে যেন আগে এখানে মেরে লোককে ফেলে দেওয়া হতো। হেলমেট তাই না আমার হাতে। চ, আর কিছুই নেই তাহলে এখানে। এখানে ওয়েট তো এখন এইটা না, চলো ভাই কেল্লা দেখা হয়ে গেছে। রাস্তা ঘোরাচ্ছে না, রাস্তা ঠিকই আছে কিন্তু লোকেশনে জিনিসটা নেই। ওই দা এখানে কেল্লা সব ভেঙে দিয়েছে সব। ও প্রথম থেকে এরকম ছিল। ও তার মানে অনেক আগে থেকেই এরকম ভাঙা। আমার শ্বশুরটা এসেছিল বাংলাদেশ থেকে 50 সালে, 1950 সালে না কোন সময় যুদ্ধ হয়েছিল, হ্যাঁ সেই সময় এসেছিল। আমার শ্বশুরটা এসছে বোধহয় আজ 80 বছর এখানে। আমি ভাবলাম হয়তো এখনকার লোকে ভেঙে দিয়েছে। না না, ওগুলো তো যে দুটো এই গুহা আছে, এই একটা গুহা হ্যাঁ আর ওই সাইডে একটা গুহা আছে, কামানও ঠেকতে যাবে, কামানে কিছু করতে হবে না। এই দুটো এখানটা পুরো বাড়ির মতো পড়ে আছে, এখানে দুটো কামান ছিল। কামানগুলো, দেখলাম। কামানগুলো কোথায়? হ্যাঁ এর পাশে একটা আছে। কামানগুলো কোথায়? কামান একটা এই থানায়, একটা ডায়মন্ড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডায়মন্ড হারবার কেল্লা, ওই ওখানেও তো কেল্লায়- কিছু নেই। না, ওখানে একটা আছে, এখান থেকে নিয়ে চলে গেছে। আর ওই এখানে থানায় একটা আছে, ওই শো করা রয়েছে সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কামান আর সে ব্যবহার হয় না। হ্যাঁ সে তো আর, হ্যাঁ ঠিক আছে চলো আসছি। ওই এখন মেবি 6:30, হ্যাঁ 6:30 বাজে। এখানে যারা ছিল টুরিস্ট সবাই বেরিয়ে গেছে, আর আমি আস্তে আস্তে বেরিয়ে যাব। সামনে ভাই গাইড করছে ম্যাপে। এই এসপির আলো কিন্তু ভালোই, বাট এমটিরও ভালো, কিন্তু হাইওয়েতে উঠলে আর কিছু বোঝা যাবে না। অন্ধকারের, পিওর অন্ধকারের জন্য বেস্ট। আর প্রচুর ধুলো উঠছে, বিচ্ছিরি ধুলো উঠছে এই রাস্তায়। এই ভেবেছিলাম এই রাস্তাটা ধরেই সোজা যাবো, বাট না, আবার ব্যাকে যেতে হচ্ছে।
কারণ এই রাস্তাটা অনেকটা লং পড়বে। আর এইখানে ভাই এই রাস্তাটা অ্যাভয়েড করতে চাইছিল, বাট চ চ এই রাস্তাটাই অ্যাভয়েড করতে চাইছিল, বাট ওকে আবার এই রাস্তা থেকেই যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা পুলটা খুব বাজে, রাস্তা দেখতেই পাচ্ছ হয়তো, ওই সামনে পুলটা থেকেই যেতে হচ্ছে। আর এটাই সব থেকে বেশি ডাউট। ও হো, এই দেখ এই ডুংডাং করে মাঝখানে মাঝখানে যা ভাঙা, ডুংডাং করে আওয়াজ হচ্ছে। চলো এবার এই রাস্তাটা সোজা উঠে যাবে। এই অন্ধকারের মধ্যে রাস্তাটা দেখো, ডেঞ্জারাসও লাগছে আবার সুন্দরও লাগছে। 20 কিলোমিটার/আওয়ার স্পিড লিমিট। ভাই মারাত্মক লাগছে রাস্তা, নো ডাউট। ভাই জাস্ট হ্যাভ এ লুক, কি সেক্সি রাস্তা। বাটার স্মুথ বলে যেটাকে, সেই জিনিসটাই, মাখনের মতো রাস্তা। ভাই মনে হচ্ছে কোনো জঙ্গল এরিয়ার, মানে হয় না রিজার্ভ ফরেস্ট এরিয়া, সেই সব জায়গার মাঝখান থেকে যাচ্ছি মনে হচ্ছে। ভাই বেরিয়ে যাবে সোজা ওর বাড়ি, আর আমি এখান থেকে আমার বাড়ি কলকাতা। চল টাটা। চল টাটা।